আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাহ, সালাতের মাসাইল। আজকের বিষয়বস্তু হচ্ছে জুমা এবং জামাত পরিত্যাগ করার অজুহাত, অর্থাৎ যেসব কারণে জুমা এবং জামাত ছাড়তে পারবেন একজন মুসলিম, যার উপর জুমা ফরজ, জামাত ফরজ, অথচ তার এমন কোন অজুহাত রয়েছে যেসব কারণে বা যার কোনো একটি কারণে জুমা ত্যাগ করতে পারবেন বা জামাত ত্যাগ করে একাকী সালাত আদায় করতে পারবেন। বেশ কিছু বিষয় রয়েছে এখানে, ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথমে সেই বিষয়গুলি আলোচনা করছি। প্রায় এখানে লেখক 7টি বিষয় উল্লেখ করেছেন, আর এর অতিরিক্ত যেগুলো এই ধরনের রয়েছে সেগুলি এর অন্তর্ভুক্ত হবে। জি, এই 7টিতে যে সীমিত থাকবে তা নয়, এই ধরনের আরো যেসব কারণগুলি হতে পারে জুমা এবং জামাত ছাড়ার, সেগুলি এর মধ্যে সামিল হবে। আর তার সাথে কিছু আনুষঙ্গিক মাসাইল রয়েছে। বলছেন লেখক রাহিমাহুল্লাহ তাআলা, আযার ও তারকিল জুমআতি ওয়াল জামাহ, জুমা এবং জামাত ছাড়ার ওজর সম্পর্কে। ইউজারু বিতারকি জুমআতিন ওয়া জামাআতিন, ওজর গ্রহণযোগ্য হবে জুমা এবং জামাত ছাড়ার ক্ষেত্রে এমন ব্যক্তির, 1 নম্বর, মারিদুন ইয়াশুক্কু আলাইহি আইয়ুসাল্লি মাআল জামাত, এমন অসুস্থ ব্যক্তি যার জন্য জামাত সহকারে সালাত আদায় করা কষ্টকর। মসজিদে এসে জামাতে উপস্থিত হবে সেটি তার জন্য কষ্টকর। কষ্ট হইলে, এমন নয় যে প্রাণ নাশের ভয় আছে, এমন নয় যে রোগ বৃদ্ধি হয়ে যাবে, এরকম শর্তও নাই, কিন্তু এই রোগ অবস্থায়, অসুস্থতায় যদি মসজিদে আসে তো তার জন্য কষ্ট হচ্ছে। একটা হচ্ছে স্বাভাবিক কষ্ট আসা, ঠান্ডার সময় কষ্ট, প্রচন্ড রোদের সময়, গরমের দেশে আরব দেশগুলিতে গরমের সময় কষ্ট, জোহর আসরে কষ্ট, ঠান্ডার দেশে ঠান্ডার কারণে কষ্ট না, এগুলো গ্রহণযোগ্য ওজন নাই। এছাড়া ঘুম চাপছে, আহ সেজন্য কষ্ট, ঘুম থেকে উঠা কষ্ট, স্বাভাবিক এটা কষ্ট আছে না, এগুলো গ্রহণযোগ্য নয়। কিন্তু শারীরিক কষ্ট, এমন কষ্ট রোগের কারণে যে জামাতে গেলে বড় কষ্ট হয়, অন্ধ মানুষ, জামাতে গেলে তাকে নিয়ে যাওয়ার কেউ নেই, এরকম খোঁড়া মানুষ, চলতে পারে না, অসুস্থ মানুষ মসজিদে গেলে আসলে তার অসুবিধা হয়ে যায়, শ্বাসের এত বেশি কষ্ট রয়েছে, ধরুন যে সে হাঁটাহাঁটি করলে তার শ্বাসকষ্ট এমন হয়ে যাবে যেটা বড় কষ্টের বিষয় ইত্যাদি। এক কথায় শারীরিক কষ্ট, অসুস্থতার কারণে যদি হয় তাহলে জামাত ছাড়তে পারবে। 2 নম্বর হচ্ছে ওয়া মুদাফিউ আহাদিল আখবাসাইন, দুটো নোংরা বস্তু তো কোন একটি যদি চাপ সৃষ্টি করে, অর্থাৎ পেশাব অথবা পায়খানা, মলমূত্র, মলমূত্রের বেগ রয়েছে, চাপ রয়েছে, এই অবস্থায় জামাত শুরু হয়ে গেছে। এখন আপনি পেশাবে যাবেন না আপনি মসজিদে জামাতে শরীক হবেন? যদি যান আপনার বাথরুমে যান তো জামাত শেষ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে জামাত মাফ, জামাত মাফ। কারণ এইরকম অবস্থায় যখন মানুষ পেশাব পায়খানা চাপে থাকে তখন কোনো খুশু হবে না। সালাতে যদি লেগেও যায় কোন খুশু হবে না। এমনকি সে মসজিদ খারাপও করে দিতে পারে, যার ফলে এই অবস্থায় সালাত পড়া নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা সালাতা বিহাদরাতি তাম ওয়ালা হুয়া ইউদাফিউল আখবাসান। সেই হাদিস, কোন সালাত হবে না বেহাজারাতে তম, যদি খাবার একেবারে দস্তরখানে উপস্থিত হয়ে গেছে আর প্রচন্ড খিদে আছে। এমনি সাধারণ অবস্থায় না, আজকাল যেমন সাধারণ মানুষ দিনে 3 বার করে খাচ্ছেন, খাবার দুপুরে হাজির হয়ে গেছে জোহর আগে, অথবা এশার সালাতের সময় খাবার হাজির হয়ে গেছে, না এটা নয়, এটি ওজোর গ্রহণযোগ্য নয়। কিন্তু সারাদিন মানুষ না খেয়ে আছে, সফর থেকে গেছে, প্রচন্ড খিদে আছে, এই সময় ছটপট করছে খিদায়, গরিব মানুষ খাবার পেয়েছে, অনাহারে ছিল, এই অবস্থায় যদি সালাতে যায় তাহলে সালাতে মোটেই খুশি হবে, মনোযোগী হতে পারবে না। সেই জন্য জামাত ছেড়ে দিয়ে আগে খাওয়া দাওয়া করবে, এইরকমই জামাত ছেড়ে দিয়ে আগে পেশাব করবে, শৌচ কার্য পূর্ণ করবে, আর তারপরে জামাত পেলো পেলো, যতটুকু পেলো পেলো, না পেলো
একাই সালাত আদায় করবে, ইনশাআল্লাহ জামাতের সব পেয়ে যাবে, কারণ তার উদ্দেশ্য সৎ ছিল যে আমি যদি এইরকম পরিস্থিতির সম্মুখীন না হইতাম তাহলে জামাতের সালাত আদায় করতাম। এটি হচ্ছে দিন ইসলামের বড় গুরুত্বপূর্ণ একটা ফায়দার দিক, যে মানুষের নিয়তটা যদি সৎ থাকে, আমল না করেও নেকি বলে। একজন লোক তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়ে, কিন্তু সেই ব্যক্তি অসুস্থতার কারণে তাহাজ্জুদ পড়তে পারলো না। ইচ্ছা ছিল, আল্লাহর আগে চেষ্টাও ছিল, কিন্তু জাগতে পারলো না, ফজর হয়ে গেল, তাহাজ্জুদে সে নাকি পেয়ে গেল, নাকি পেল সে। সফরে গেছে, সেজন্য বেশ কিছু ইবাদত বন্দেগী যেগুলি করে, কোরআন তেলাওয়াত অথবা তাহাজ্জুদ ইত্যাদি, সফরের কারণে করতে পারলো না, তাহলে সে ব্যক্তি সেই নাকি গুলো পেয়ে যাবে। সোমবার বৃহস্পতিবার শ্যাম পালন করে, কিন্তু সফরের কারণে সফরে সম্ভব হলো না এগুলো, তো এই নাকি গুলো পেয়ে যাবে। এই মাসে বা এই সপ্তাহে আমি সোমবার বৃহস্পতিবার রোজাগুলি রাখতে পারলাম না, সফরের কারণে বা অসুস্থতার কারণে, নাকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কুতিবা লাহু মা কানা ইয়ামালু সাহিহাম মুকিমা, সহিহ বুখারী হাদিস। যে ব্যক্তির ভালো আমলের অভ্যাস আছে, সেই ব্যক্তি যদি কোন শারীরিক অসুস্থতার কারণে অথবা সফরের কারণে বাধাগ্রস্ত হয়, তাহলে কুতিবা লাহু, তার জন্য তার আমল নামায় লেখা হবে মা কানা ইয়ামালু, যে আমলগুলি সে নিয়মিত করে আসতো, স্বাভাবিক করে আসতো, সাহিহাম মুকিমান, সুস্থ অবস্থায় আর মুকিম অবস্থায়। স্পষ্ট হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আহ, জি, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। আসল আল্লাহ অন্তর দেখেন, আর তারপরে আমল দেখেন। আমল করতে না পেরেও আপনি আমলে নেকি পেয়ে যান, নিয়ত যদি সৎ থাকে। নিয়ত খারাপ থাকলে তো আমল করেও নেকি পাবেন। লোক দেখানো ইবাদত বন্দেগী, লোক দেখানো দান সাদকা, লোক দেখানো নামাজ, আমল করেও নেকি পাবেন, বরং গুনাহ। 3 নম্বর কারণ জুমা জামাত ছাড়ার, ওমান খাসিয়া ফাওয়াতা রুফকাতিন, কারো যদি সাথী সঙ্গী ছুটে যাওয়ার আশঙ্কা হয়। একসাথে সঙ্গে সফর করছেন কোথাও, ধরেন এই যে বাসে যারা যাতায়াত করছে, হ্যাঁ, একসাথে গ্রুপ, আর সেটা আপনার আয়ত্তাধীন না, আপনার না ট্রেনে বাসে, ওই সময় ধরেন জামাত শুরু হইতে যাচ্ছে, যদি জামাত ধরেন তো স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে, উমরার বাসগুলি এই দামাম থেকে যাচ্ছে মক্কাতুল মুকাররমা মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে, আর পেট্রোল পাম্পে যদি জামাতের অপেক্ষা করেন, এখন আজান হইলো, যদি জামাতের অপেক্ষা করেন, বাস ছেড়ে চলে যাবে, ছেড়ে দেবে, প্যাসেঞ্জারকে ছেড়ে দেবে, বড় মুশকিলে পড়ে যাবে। তো এইরকম ক্ষেত্রে জামাত ওয়াজিব নেই, সে একাকি পড়ে নেবে, একাই পড়ে নেবে, জি, অক্ত হয়েছে পড়ে নেবে। 4 নম্বর ওজর হচ্ছে ওমান খাফা যারা নাফসিহি আও মালিহি আও রফিকিহি, যদি কারো আশঙ্কা থাকে যে আমি যদি জামাতে সালাত পড়ি তো আমার জীবনের ক্ষতি রয়েছে, কারো প্রাণ নাশের ঝুঁকি আছে, কেউ হয়তো মেরে দিবে আশঙ্কা করছে, দুশ্মন আছে, সে তাকে আহ, খোঁজাখুঁজি করছে, অথবা তাকে ওয়ার্নিং দিয়ে রেখেছে পেলেই মারবো, অথবা ধন সম্পদের জন্য আশঙ্কা রয়েছে। জি, বাড়িতে ধন সম্পদ আছে, চোর ডাকাতি এত বেশি যে বাড়ির বাইরে মসজিদে গেলে, হ্যাঁ, বাড়িতে ডাকাতি হয়ে যাবে বা চুরি হয়ে যাবে বাড়িতে। জি, মাল সামান রেখে যাওয়া যাচ্ছে না, কোন এক জায়গায় একাই আছে, কেউ দেখাশোনার নেই, তাহলে জামাত মাফ। অরাফিক অথবা সাথী সঙ্গী, সাথী সঙ্গী, আমার ক্ষতি হবে না, কিন্তু আমার সঙ্গীর ক্ষতি হয়ে যাবে, তার তার জীবনের ক্ষতি হবে, তার শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে, অথবা তার ধন সম্পদের ক্ষতি হবে ইত্যাদি। তারপরে 5 নম্বর কারণ হচ্ছে আও তাআজ্জাবে মাতারিন আও ওয়াহলিন, জামাত জুমা কখন মাফ হবে, যদি প্রচন্ড বৃষ্টির কারণে অথবা কাদা বন্যার কারণে, এসবের কারণে যদি কষ্ট হয়। মসজিদে গেলে আপনার বৃষ্টিতে ভেজা যাবে, মসজিদে গেলে কাদাতে আপনার কাপড় চোপড় খারাপ হয়ে যাবে, সামান্য কাদা নয়। আমাদের দেশে তো প্রায় জায়গাতে গ্রামে গঞ্জে যারা বসবাস করে মসজিদে একটু কাদা পানি লাগবে, কিন্তু এরকম নয়, খুব বেশি কাদা রয়েছে, অথবা বর্ষা বৃষ্টি হচ্ছে খুব বেশি, মসজিদে গেলে ভিজে যাবে। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, সাহাবায়ে কেরাম বর্ষা বৃষ্টির দিনে তাদেরকে বলেছেন, মুয়াজ্জিনকে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসলো, তখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে নেওয়ার পরে অথবা সেই জায়গায় কয়েকটি পদ্ধতি রয়েছে, অথবা আজানটা পুরো শেষ করে নিয়ে, স্বাভাবিক আজান শেষ করে নিয়ে, সাল্লু ফির রেহাল, আল্লাহ সাল্লু ফির রেহাল বা সাল্লু ফির রেহালে, তোমার নিজ নিজ বাসায় বাড়িতে সালাত আদায় করে নাও, বাড়িতে আদায়, যারা আসেনি আর যারা চলে এসছে
তাদেরকে নিয়ে সালাত আদায় করে নেবে। এই ক্ষেত্রে জমা জমা কার জন্য? যারা মসজিদে চলে এসেছে মাগরিব এসে জমা করে নেয়, বর্ষা বৃষ্টি প্রচন্ড হচ্ছে, জোহর আসরে জমা করে নেন যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে, আর আসা যাবে না হয়তো আসরে অথবা এসা। আর যারা আসতে পারেনি তাদের জন্য সাল্লু ফির রিহাল, তোমরা বাড়িতে নামাজ পড়ে নাও, জামাত মাফ। আর ইহিন শদীদ, অথ প্রচন্ড ঝড় তুফান, ঝড়, তো ঝড়ে এসে জামাত ধরতে হবে এমন শরীয়তে কষ্টের বিধান নেই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, দিন ইউসর, দিন সহজ। কোরআনে কারীমে আল্লাহ বলছেন ওমা জাআলা আলাইকা ফিদ-দীনি মিন হারাজ, সূরা হজে বলছেন দিনে কোনো সংকীর্ণতা আর কষ্ট নেই, দিন খুব সহজ। সহিহ বুখারীর হাদিস, আর-দীন ইউসরুন, সুতরাং যেটা সহজ সেটাকে কঠিন করবেন না। যারা সহজকে কঠিন করেছে তারাই চরমপন্থী হয়েছে, তারাই খারিজি হয়েছে, সেটা আংশিক হোক অথবা পরিপূর্ণ। জি। জঙ্গিরা, জঙ্গিরা যে খাওয়ারিজ, কেন? কারণ তারা যা আল্লাহ করেননি কঠিন, সেটা তারা কঠিন করে ফেলেছে। আল্লাহ দায়িত্ব দেননি অস্ত্র ধরা, তার নিজেরা অস্ত্র ধরে ফেলেছে। অস্ত্র ধরার দায়িত্ব হচ্ছে যাদের কাছে প্রশাসন আছে, যাদের কাছে সেনাবাহিনী আছে তাদের। জি। 6 নম্বর কারণ হচ্ছে অমান বেহাদারাতে তম। এই হাদিসটি বলতে গিয়ে আলোচনা করে ফেলেছি যে হাদিসে রয়েছে পেশাব পায়খানার চাপ থাকলে অথবা খাবার উপস্থিত হয়ে গেলে। তো 6 নম্বর কারণ হচ্ছে জামাত ছাড়া বা জুমা ছাড়া, যে খাবার উপস্থিত হয়ে গেছে, কিন্তু খাবার উপস্থিত হইলে শুধু না, মোহতাজিন এলিহি, আর খাবারের খুবই মুখাপেক্ষী, খেতেই হবে আর থাকতে পারছি না কোথায়, মোতামাক্কিন মিন তানাউলিহি, আর এখনই আমাকে খেতে হবে, না হলে আমার পক্ষে সম্ভব না, থাকতে পারছি না আমি খিদায়। ওয়ালা ইয়াজালু যালিকা আদাতান লাহু, এটাকে অভ্যাস বানিয়ে নেবে না, আর প্রতিদিন এমনটা করবে না যে প্রতিদিন একটা অভ্যাস বানিয়ে নিয়েছে যে ঠিক যখন জামাত শুরু হতে যাচ্ছে তখন তার পরিবারের লোকেরা খাবার লাগিয়ে দেয়, আর এখন খেয়ে নি, না না, এটা চলবে। 7 নম্বর বলছেন জামাত জুমা ছাড়ার কারণ বা জামাত জুমা ছাড়ার অজুহাত, বা ওজোর বলছে তাবিবুন, এইরকমই চিকিৎসক চিকিৎসায় নিয়োজিত আছে, 8 ঘন্টা 6 ঘন্টা যা ডিউটি থাকে, পাহাড়েসুন, এইরকমই সিকিউরিটি, জি, পাহারাদার, রেজালুল আমন, এইরকমই সেনাবাহিনী বা যারা আপনার নিরাপত্তা বাহিনী, যারা পুলিশ প্রশাসনে যারা রয়েছে, ওয়াল মাতাফি, এইরকমই যারা আপনার ফায়ার সার্ভিসে রয়েছে, জি, এমন এমার্জেন্সি ডিউটিতে রয়েছে যে সবাই ছেড়ে যাওয়া যাবে না, হঠাৎ করে এক্ষুনি এরকম কোন এমার্জেন্সি হইতে পারে। দেখছেন মসজিদে হারাম, মসজিদ নববীতে জামাত চলতে আছে, জুমা চলতে আছে, যাদের ডিউটি আছে তারা দাঁড়িয়ে আছে, জামাত চলছে, ইমাম সাহেবের ডানে বামে অথবা গেটে আপনার সিকিউরিটি দাঁড়িয়ে আছে, এটা ফরজ। না হলে অনেক ইসলামের দুশ্মন রয়েছে, ঘরের দুশ্মন, বাইরের দুশ্মন রয়েছে, যারা মুসলিমের ক্ষতি করে দিবে, মুসলিম জাতির ক্ষতি করে দিবে, বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এইরকমই চিকিৎসক, চিকিৎসক যদি হাসপাতাল ছেড়ে সবাই জামাতে চলে যাবে, তাহলে রোগী, অনেক রোগীর প্রাণ নাশ হবে। হঠাৎ করে একটা এমার্জেন্সি রোগী আসলে এইদিকে জামাতে নামাজ পড়তে গেছে, না মোটেই জায়েজ না। হঠাৎ করে আগুন লেগেছে আর ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা সবাই চলে গেছে মসজিদে, জামা চলবে না। তবে যদি 1-2 জনে যথেষ্ট হয়, 1-2 জন থাকলে হবে, আর বাকিরা জামাতে চলে যায় তাহলে চলবে, বাকিরা চলে যায়। ইত্যাদি ইত্যাদি মিম্মান ইয়াশতাগিলু বিমাসালিহিল মুসলিমিনা আদ-দারুরিয়া, যারা মুসলিমদের জনকল্যাণমূলক জরুরি কাজে, আবশ্যক কাজে ব্যস্ত রয়েছে, তারা জুমা জামা ছাড়তে পারবে। ইযা জাআতুস সালাহ ওয়া হুম ইউআদ্দুনা আমালাহুম, যদি তারা সালাতের সময় তাদের ডিউটিতে কাজে নিয়োজিত থাকে। এই নয় যারা যারা ফায়ার সার্ভিসের, যারা চিকিৎসক, যারা সিকিউরিটি, তারা ডিউটির বাইরেও জামাত জুমা ছাড়তে পারে না, মোটেই জায়েজ, মোটেই জায়েজ। কিন্তু যেই সময় ডিউটিতে নিয়োজিত আছে সেই সময়টা জুমা জামাত তাদের মাফ। ওয়ালাহুম আন ইউসাল্লু বাদালা জুমাতে যুহরান ইনদাল হাজা, জুমা যে ছুটে গেল, হ্যাঁ, শারঈ ওযরের কারণে, গ্রহণযোগ্য ওযরের কারণে, তাহলে কি করবে? জোহর পড়ে নেবে। যেই ব্যক্তি জুমা পড়তে পারলো না সেই ব্যক্তি জোহর পড়ে নেবে। কিন্তু বিনা কারণে কেউ যদি জুমা ছাড়ে তাহলে জোহর অবশ্যই পড়বে, কিন্তু সেই ব্যক্তি কাবিরা গুনাহগার, কাবিরা গুনাহগার, বরং সেটি কুফর, কুফর করলো, ফরজ সালাত ত্যাগ করা হচ্ছে কুফর। আর এইভাবে অবহেলা করে 3 জুমা পরপর ছাড়লে হেদায়েতই হয়তো নসিব হবে না।
এরপর বেশ কিছু আর মাসাইল, অন্যান্য মাসাইল বর্ণনা করছেন। কুল্লু মা আলহা আনিস সালাতি আও কানা ফিহি ইযাতুন লিল ওয়াক্তি আও দারারুন লিল বাদানি আও লিল আকলি ফাহুয়া মুহাররাম। বলছেন যে সালাত থেকে কোনো কিছু যদি মানুষকে উদাসীন করে দেয়, ব্যস্ত করে দেয়, সালাতের সময় গাফিল হয়ে উদাসীন আছে, বেখবর, সালাতের কোনো পরোয়াই নেই, এমন যে কোনো কিছু, অথবা যাতে ইযাতুন লিল ওয়াক্ত, সময় নষ্ট হয়। সময়কে নষ্ট করলেন আপনি, সময়কে খুন করছে এক শ্রেণীর লোকেরা, তাও পাপের কাজে, এমনি নয় যে কোনো বৈধ কাজ, মোবাহ কাজ, পাপের কাজে সময় নষ্ট করছে। আও দারারুল বাদানে, অথবা তাতে মানুষের দেহের ক্ষতি রয়েছে, স্বাস্থ্যগত ক্ষতি রয়েছে। আবিল আকলে, অথবা মানুষের মস্তিষ্কের ক্ষতি রয়েছে, মস্তিষ্ক বিকৃত হবে। কখমার, এই ধরনের যে কোনো কাজ হচ্ছে হারাম। সালাত থেকে যদি গাফিল করে, অথবা সময় নষ্ট করে, শরীর স্বাস্থ্যের ক্ষতি করে, অথবা ব্রেন বুদ্ধির মানুষের ক্ষতি করে, বিবেকের ক্ষতি করে, এই সমস্ত কিছু হারাম। উদাহরণস্বরূপ, যেমন সময় নষ্ট করে লাইবিল ওয়ারাক, তাস খেলা, যদিও তাতে জুয়া না হোক, বিনা জুয়াতে অনেকে টাইম পাসের জন্য তাস খেলে। হ্যাঁ, অনেকে টাইম পাসের জন্য ক্যারাম বোর্ড খেলে, আর কি কি এইসব বিভিন্ন খেলা খেলে। হ্যাঁ, তো এইসব জায়েজ নয়, হারাম। শরবত দোকান, আর শরীর স্বাস্থ্যের ক্ষতি করে হচ্ছে ধূমপান, জর্দা, তামাক জাতীয় জিনিস, আর সীসা, হুক্কা, সব হারাম। অল মুস্কির, যা নেশাগ্রস্ত করে, যেমন মাদক দ্রব্য। অল মুখাদ্দির, আজ গাঁজা, গাঁজা, হিরোইন, এই সমস্ত কিছু হারাম, এই সমস্ত কিছু হারাম। জি। এইরকমই খেলা দেখা, ক্রিকেট দেখা, ক্রিকেট ঘন্টার পর ঘন্টা দেখতে আছে, এদিকে নামাজ হয়ে গেল, জামাত হয়ে গেল, হারাম, হারাম, হালকা বিষয় নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, যেখানে মদ জুয়াকে যে আয়াত দ্বারা চূড়ান্ত ভাবে হারাম করেছেন, শেষ পর্যায়ের হারামের ঘোষণা, তাতে বলছেন যে ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, আর এই মূর্তি পূজা, ওয়াল আজলাম, আর ভাগ্য নির্ণয় করা, এগুলো তো কুফরি কাজ, ভাগ্য নির্ণয় করা কোনো কিছু দিয়ে, এইরকমই মূর্তি পূজা বা মাজার পূজা, এসব কুফর, শিরক, বড় শিরক, বড় কুফর। ওয়াল আজলাম রিজসুম, এগুলো হচ্ছে নাপাক। তাহলে মদ হচ্ছে নাপাক, জুয়া হচ্ছে নাপাক, নোংরামি, এগুলো হ্যাঁ সমাজ বিরোধী কাজ আর ইসলাম বিরোধী কাজ, আল্লাহর বিধান বিরোধী কাজ আর সমাজ বিরোধী কাজ। মিন আমালি শয়তান, এগুলি মানুষের কাজ না, এগুলো শয়তানের কাজ, এগুলি শয়তানের চালাদের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সেগুলো থেকে বেঁচে থাকো যাতে করে সফল হতে পারো। ইন্নামা ইউরিদু শাইতান ইউকা বাইনাকুম আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি, মদ জুয়াতে তোমাদেরকে চাই শয়তান, মদ জুয়ার মাধ্যমে কি, যে তোমাদেরকে ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। ইন্নামা ইউরিদু শাইতান ইউকা বাইনাকুম আদাওয়াতা ওয়াল বাগদা, বা শয়তান চায় যে মদ জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা, বিদ্বেষ আর মারামারি, লড়াই সৃষ্টি করে দিক। আর যারা মদখোর, তারা মাতাল হয়ে মারামারি করে, বিভিন্ন পাপ করে, অন্যায় কাজ করে, এমনকি খুনও করে দিতে পারে, যে কোনো পাপ, মা বোনের সাথে জেনা ব্যভিচার করে দিতে পারে। এইরকমই আপনার জুয়া খেলার পরে যখন টাকা পয়সা হেরে গেল, অনেকে একসময় শুনেছেন স্ত্রীকেও হেরে যেত। হ্যাঁ, বাজিতে স্ত্রীকেও হেরে যেত, জমি জায়গা ধন সম্পদ সব শেষ করে দিত, টাকা পয়সা সব শেষ হয়েছে। আবার নেশা খেলা, যে না উদ্ধার করে, যে টাকা হেরেছে উদ্ধার করে, বাড়িতে আসার পরে টাকা পয়সা বাপের কাছে চাইছে, স্ত্রীর কাছে চাইছে, গয়না বিক্রি করে চাইছে, না দিলে খুন করে ফেলেছে। জি, ইউকিয়া বাইনাকুম আদাওয়াত ওয়াল বাগদা, শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করে মুসলিম পরিবারে, মুসলিম সমাজে, মুসলিম জনগণের মাঝে, মানব সমাজে, এই সমস্ত পাপগুলি, জুয়া এবং মদ। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত, আর তোমাদেরকে বাধাগ্রস্ত করে আল্লাহর জিকির আজকার থেকে এবং বিশেষভাবে সালাত থেকে। তাহলে যে সমস্ত অন্যায় কাজগুলি, হ্যাঁ খারাপ কাজগুলি সালাতে বাধা দেয়, সালাতে সময় হয়ে গেছে অথচ সালাত আদায় করছে না, ব্যস্ত হয়ে আছে, সেগুলি হারাম। এটা হচ্ছে শরীয়তের ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। যদি খেলা দেখার কারণে আপনার নামাজ কাজা হয়ে গেল, জামাত ছুটে গেল, তাহলে সেটি হারাম, এতে কোনো সন্দেহ নেই। জি। এইরকমই অনেকেই কম্পিউটারে, হ্যাঁ, আর মোবাইলে গেম খেলতে আছেন, অথবা এমনিতে নিজের অফিসের কাজ করছেন, আপনি, আমি অ্যাকাউন্টস এর কাজ করছি, এই করছি সেই করছি, আর আপনার জামাত ছুটে গেল, নামাজের ওয়াক্ত চলে গেল, হারাম কাজ করলেন।
ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বলছেন তাহলে ছাড়বে না ছাড়বে না তোমরা? এইভাবে আল্লাহ ধমক দিয়ে জিজ্ঞেস করছেন। জি, আল্লাহ হিদায়াত দান করে মুসলিম জাতি। এইরকমই বলছেন উদাহরণস্বরূপ কাল জুলুস আমামা শাসা তেলফাজ, হ্যাঁ, টেলিভিশনের সামনে বসা। যে যুগে মোবাইল আসেনি সেই যুগে এই কিতাবটি লেখা হয়েছে, আজকে থেকে 30 বছর আগে, যখন টিভির যুগ ছিল কিন্তু স্মার্টফোন ছিল না। সেই জন্য যে মোবাইল ছিল না, তাই বলছেন যে টেলিভিশনের সামনে, টেলিভিশন স্ক্রিনের সামনে বসে থাকা আর বিভিন্ন দৃশ্য দেখা, সিরিয়াল দেখা, আর সিরিয়ালটা দেখেই নি এই মাঝখানে ছেড়ে দেবো না, এই করতে করতে জামাতই গেল, অক্ত গেল, জামাতও গেল, অক্ত গেল। অনেক সময় জামাত গেলেই হারাম সেটি ওয়াগাইরুহু মিম্মা ইউরাদু ফিল কুফর ওয়াল খানা ওয়া রাজিলা। এমনকি তাতে কুফরি কথা, শিরকি কথা, ইসলাম বিরোধী কথা, ইসলাম আর মুসলিমদেরকে নিয়ে তাকে উপহাস করা হচ্ছে, এইরকম নোংরামি তাতে পেশ করা হচ্ছে। মহিলা পুরুষ একে অপরের সাথে আলিঙ্গন করছে, আউযুবিল্লাহ। এই সমস্ত সিরিয়াল দেখা, এইসব নোংরামি, আর এসব হচ্ছে হারাম। তারপরে বলছেন আর একটি মাসলা, সেটি হচ্ছে নাপাক অবস্থায়, শরীরে নাপাকি লেগে আছে অথবা কাপড়ে নাপাকি লেগে, এই অবস্থায় যদি ইমাম সাহেব সালাত শুরু করে দেয়, জানে না যে তার কাপড়ে নাপাকি লেগে আছে, এর মাসলা বলছেন ইজা সাল্লাল ইমাম বিল জামাত বিনাজাসাতিন ইয়াজহালুহা, যদি ইমাম সাহেব জামাতের ইমামতি করে নাপাকি নিয়ে, নাপাকি শরীরে অথবা তার কাপড়ে লেগে আছে, ইয়াজহালুহা সেটা সে জানতো না, না জেনে, জেনে শুনে যদি নামাজ শুরু করে তাহলে তো হারাম কাজ, গুনার কাজ করছে। জানতো না, তাহলে আল্লাহ আল্লাহ মাফ করবেন তাকে। ওয়ান কাজাতে সালাত, সালাত শেষ হয়ে গেছে, সালাতুহুম জামিয়ান, সালাত শেষ হয়ে গেছে, কাপড়ে ছিল নাপাকি লেগে, অথবা নামাজে যায় এখানে নাপাকি লেগেছিল, অথবা শরীরে নাপাকি লেগেছিল, পেশাব পায়খানা যা কিছু হোক, এরকম যে কোনো নাপাক অথবা রক্ত লেগেছিল, আর সেই অবস্থায় নামাজ পড়ে নিয়েছি, আর নামাজ শেষ হয়ে গেছে। যদি সালাত শেষ হয়ে গিয়ে থাকে তাহলে সবার সালাত হয়ে গেছে, মানে ইমামেরও হয়ে গেছে আর মুক্তাদিদেরও হয়ে গেছে, যারা ইক্তেদা করেছে। অনেকে মনে করেন যে না, মুক্তাদিদের হইতে পারে কিন্তু ইমামের কেন হবে? আর এখানে গিয়ে দুটো মাসলাকে একাকার করে, দুটো মাসলায় পার্থক্য রয়েছে এখানে, ভালো করে শুনে না বিষয়টি। একটি মাসলা হচ্ছে যে উজু ছিল না বা গোসল ফরজ ছিল, মানে হাদাস, বড় নাপাকি অথবা ছোট নাপাকি, শরীরের আভ্যন্তরীণ নাপাকি হচ্ছে হাদাস, সেটা হচ্ছে উজু নেই অথবা গোসল ফরজ হয়ে আছে। এই অবস্থায় যদি কেউ সালাত পড়ে নেয় তাহলে সালাত হবে না, পুনরায় তাকে সালাত আদায় করতে হবে পবিত্রতা অর্জন করে, উজু না থাকে উজু করে, গোসল নাপাক অবস্থায় ছিল তাহলে গোসল করে, এতে কোনো ইখতিলাফ নেই। কিন্তু যদি নাপাক বস্তু কাপড়ে বা শরীর বা সালাতের স্থানে, সালাতের একটি শর্ত হচ্ছে যে সালাতের জায়গা, সালাতের যে ব্যক্তি সালাত পড়ছে তার শরীর এবং শরীরে যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলি পাক রাখতে হবে নাপাকি থেকে, নাজাসাত থেকে। কিন্তু না জানতে থেকে গেছে আর পুরো সালাত শেষ হয়ে গেছে, তাহলে সালাত বাতিল হবে না, সালাত তাদের সবার হয়ে গেছে। ওয়াইন আলিয়া বিন নাজাসাত আসনা সালাত, তবে সালাত চলতি অবস্থায়, এক দু রাকাত হয়েছে আর তারপরে বুঝতে পেরেছি আরে নাপাকি লেগে আছে, দেখতে পাচ্ছি আমার তো শরীরে বা কাপড়ে নাপাকি লেগে আছে, বলছেন সেই অবস্থায় যদি ফাইন আমকান ইবআদাহা আও ইজালাতা ফালা যালিকা, সালাত চলতি অবস্থায় যদি সেটাকে পরিষ্কার করে নিতে পারেন, শুকিয়ে আছে ধরেন, লেগে শুকিয়ে আছে, সেটাকে ধোঁয়াশা দিয়ে দিলেন বা কিছু করলেন, অথবা কাছে পানি আছে সেটা দিয়ে ধুয়ে ফেললেন, ওই অবস্থায় এই হালকা কাজটি করলেন সালাত বিরোধী, পবিত্রতা অর্জনের জন্য বা কাপড়টাকে পাক করার জন্য, অথবা নাপাকিটা আছে সেটা হয়তো সালাতের জায়গায় পড়ে আছে সেটা দূর করে দিলেন, অথবা যে কাপড়টা আপনার গায়ে আছে, কাপড়ে লেগে আছে, কাপড়টা খুলে ফেলে দিলেন, খুলে ফেলে দিলেন, বাকি অন্য কাপড় আছে, গেঞ্জি আছে হয়তো। তো যদি সেটা দূর করা সম্ভব হয় তাহলে কি করবে? ওয়াতাম্মা সালাত, সালাত সম্পূর্ণ করবেন, সালাত ভাঙবেন না। ওয়াইন কানা লা ইউমকিনুহু, আর যদি নাপাকি দূর করা সম্ভব না হয় তাহলে সালাত ছেড়ে দিন, ইমাম সাহেব সালাত ছেড়ে দিবেন। কারণ সালাত ছেড়ে দিলেন তো বিনা ইমামে থেকে গেল, মুক্তাদিরা বলছেন ওয়াস্তাখলাফা মান ইউতিম্মু বিল মামুমিনা সালাতাহুম, একজনকে তার স্থলাভিষিক্ত ইমাম বানিয়ে, খলিফা বানিয়ে তার জায়গায় একজনকে ইঙ্গিত করবেন যে তুমি নামাজটা পড়িয়ে দাও, এটা করবেন। আচ্ছা যদি না করে ছেড়ে দিয়ে চলে যায়, আহ, অনেকে করে যে কাউকে ইশারা করে না যে তুমি নামাজটা পড়িয়ে দাও, নাকটা ধরে টান দিয়ে চলে আসে,
যখন চলে যাবে তাহলে যে কেউ নিজের মধ্যে যোগ্যতা দেখছেন আমি সালাতটা পড়িয়ে দিতে পারবো, আর কাছাকাছি আছে, সে ইমামের কাছাকাছি, সে সামনে এগিয়ে গিয়ে সালাত পুরা করবে, ইমামতি করবে, বাকি সালাত ইমামতি করবে। আর একটি মশলা বলছেন, মানজারা কওমান ফালা ইয়াউম্মাহুম ওয়ালাকিন ইয়াউম্মুহু রাজুলুম মিনহুম। আপনি আমি যতই যোগ্য হোক না হই না কেন, বা কোনো ব্যক্তি যতই যোগ্য হোক না কেন, যদি কোনো জায়গায় আমরা যাই, কারো বাড়িতে গেছি, হ্যাঁ, তাহলে সেখানে গিয়ে আমি নিজে থেকে ইমামতি শুরু করবো না, বরং বাড়িওয়ালা বেশি হক রাখে ইমামতি করার। মানে যারা কম, মান কেউ যদি কোনো সম্প্রদায়ের সাথে দেখা সাক্ষাৎ করে, তাদের ইমাম হতে যাবেন না। আমি বাইরে থেকে গেছি, দামাম থেকে রিয়াজে গেছি, আর আমি গিয়ে তাদের কোনো মসজিদে গেলাম মেহমান হয়ে, আমি নিজে থেকে ইমামতি শুরু করে দেবো, হ্যাঁ, যে আমি তাদের মধ্যে বেশি শিক্ষিত সেই জন্য, না, এটা চলবে না। কি করতে হবে? ওয়ালাকিন ইয়াউম্মুহু রাজুলুম মিনহুম, সেখানকার কোন একজন ইমামতি করবেন যিনি সেখানকার যোগ্য। এটা হচ্ছে আসল। তবে যদি তারা বলেন যে না আপনি পড়ান, সেটা ভিন্ন বিষয়। আর যদি বলে, অফার করে, তাহলে সেটা ভিন্ন বিষয়। তারপরে বলছেন কাতারের ফজিলত সম্পর্কে, যে প্রথম কাতার দ্বিতীয় কাতারের তুলনায় উত্তম। আস-সাফুল আউয়াল আফদালু মিনাস সাফি সানি, প্রথম কাতার দ্বিতীয় কাতারের তুলনায় উত্তম। ওয়া ইয়ামিনুস সাফি আফদালু মিন ইয়াসারি, আর কাতারের ডান দিক বাম দিকের তুলনায় উত্তম। ফাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা সাফিল আউয়াল, হাদিসে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন প্রথম কাতারের মানুষের জন্য, এবং ডান দিকে যারা অবস্থান করে কাতারের তাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে প্রথম কাতারের মানুষের জন্য দোয়া করেছেন। জি, ওয়াকাদ দাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসাফিল আউয়ালি সালাসান ওয়া লিসানি ওয়াহিদা, আর দ্বিতীয় কাতারের জন্য বা পরের পরের কাতারগুলির জন্য আহ, পরে দোয়া করে, দ্বিতীয়বারে দোয়া করেছেন, কিন্তু তিনবার করে দোয়া করেছেন প্রথম কাতার লোকদের জন্য, আর অন্যান্য কাতারের জন্য শুধু একবার দোয়া করেছেন। বলছেন যে প্রথম কাতারে কারা অবস্থান করবে, এই ক্ষেত্রে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি রয়েছে। আমাদের দেশের এক সমাজ রয়েছে যেখানে প্রথম কাতার থেকে যারা ছোট বাচ্চারা রয়েছে, যদিও তারা 7 বছরের বড়, 10 বছর, 12 বছর, 14 বছর হলো, তাদেরকে সবগুলিকে পিছনের লাইনে তাড়িয়ে দেয়। এটা ঠিক নয়, এটাও ঠিক নয়। তাহলে এরা শিখবে কি? তো খেল তামাশা করবে, তাহলে পিছন থেকে সবগুলোকে তাড়িয়ে দিলেন। এই দৃশ্যটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। এটা মোটেই ঠিক নয়, সুন্নতের খেলাফ, এটাও ঠিক নয়। আর এটা তালিম তরবিয়তের পদ্ধতি নয়, বরং এগুলোকে দূরে করে দিয়ে আরো অজ্ঞ রাখার পদ্ধতি। আর একটি তরিকা হচ্ছে যে ছোট ছোট বাচ্চারা আগে এসে একবার প্রথম ইমামের পিছনে গিয়ে দাঁড়িয়ে, হ্যাঁ, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরের বাচ্চা আগে গিয়ে একবার ইমামের পিছনে দাঁড়িয়ে আছে, যেগুলো ইমামতি করতে পারবে না হয়তো, তাদের দিনের কোনো জ্ঞানও নেই, আর সেই রকমের তাকওয়া নেই, তারপরে সালাতের মাসালা মাসাইল সম্পর্কে জানা নাই, হয়তো শুদ্ধ তেলাওয়াত নেই, সবগুলো দাঁড়িয়ে গেছে। আর যারা যোগ্য ব্যক্তি আছেন তারা আর সেখানে জায়গা পাচ্ছেন না, তখন তাদেরকে ডানে বামে দূরে দাঁড়াতে হচ্ছে। এইটাও ঠিক নয়, এটাও ঠিক নয়। তবে একজন দুইজন বাচ্চা হয়তো আছে পাশে, কিন্তু যোগ্য ব্যক্তিরও তার পাশে আছে। বিশেষ করে যদি এমনটা হয় যে বাবা আছেন, হয়তো অভিভাবক আছেন, আর তার পাশে তার 7 বছর 8 বছর বাচ্চা আছে প্রথম কাতারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ইমামের কাছাকাছি জ্ঞানী গুণী ব্যক্তিরা হবেন, যোগ্য ব্যক্তিরা হবেন, এটি হচ্ছে সুন্নাহ। এর মানে এই নয় যে যারা কচি কাঁচা আছে, হ্যাঁ, অথচ তারা খেলাধুলা করবে না, এমন নয় যে 4-5 বছরের বাচ্চা। 4-5 বছরের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যায় আসলে উচিত। 7 বছরের বেশি নিয়ে যেতে বলেছেন, সালাত পড়াইতে বলেছেন। সুতরাং অনেকে যে আজকাল ফ্যাশন বানিয়ে নিয়েছেন বেনামাজিরা, যে 4-5 বছর 3 বছরের বাচ্চাকে হাঁটলো নিয়ে মসজিদে, আর নিয়ে গিয়ে নিজেরও সালাতে কোনো খুশু তো নাই, অন্যদেরও নামাজ নষ্ট করলো, এটাও ঠিক নাই। বলছেন আল আহাক্কু বিস-সাফফিল আউয়ালি ওয়াল কুরব মিনাল ইমাম হুম উলুল আহলামি ওয়ান নুহা আহলুল ইলম ওয়াত তুকা। বলছেন প্রথম কাতারের বেশি হক রাখে এবং ইমামের কাছাকাছি দাঁড়াবার বেশি হক রাখে কারা? হুম উলুল আহলাম, তারা হচ্ছে জ্ঞানী গুণী যারা, জ্ঞানী গুণী মানুষ। আর অন্যহা যারা যোগ্য ব্যক্তি। আহলাম হলমের বহুবচন, আর নোহা হচ্ছে নোহা মানে যা মানুষের বিবেক, আকল। নোহা মানে হচ্ছে আকল, যে আকল মানুষের বিবেক মানুষকে পাপ থেকে বা আহ অমানুষের কাজ থেকে বিরত রাখে। আর নাহা মানে বিরত রাখে। তো জ্ঞানী গুণী বিচক্ষণ যারা দিনের জ্ঞান রাখে, আহলুল ইলম, তার ব্যাখ্যা করেছেন যারা ওলামায়ে কেরাম যদি থাকেন,
এইরকম পরহেজগার আলেম নাই কিন্তু মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু, ওরা ইমামের কাছাকাছি দাঁড়াবে এবং প্রথম কাতারে তারা দাঁড়াবে, কিন্তু তাদেরকে একটু আগে আসতে হবে, উচিত এ নয় যে পরে আসবে। ওয়াহম কুদওয়াতুন নাস, এরা হচ্ছে মানুষের জন্য, জনগণের জন্য আদর্শ। ফালিউবাদিরু ইলা যালিকা, সুতরাং তারা যেন আগে ভাগে আসে আর ইমামের কাছাকাছি দাঁড়ায় যোগ্য ব্যক্তিরা। আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু মানাকিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে আমাদের কাঁধগুলি স্পর্শ করতেন। ইয়ামসাহু মানাকিব ফি সালাত ওয়া ইয়াকুলু, প্রত্যেকের কাঁধকে ছুঁইতেন এইভাবে যে বরাবর হয়েছে না আগে পিছে হয়ে আছে। আর বলতেন ইস্তাউ, তোমরা সোজা হয়ে দাঁড়াও, মানে কাতার করে আগ পিছ করে রাখিও না। ওয়ালা তাখতালিফু, আর তোমরা আপোষে বিরোধ সৃষ্টি করিয়া, মানে আগে পিছে থাকিও না, কাতারকে আঁকা বাঁকা করে রাখিও না। ফাতাখতালিফা কুলুবুকুম, না হলে তোমাদের অন্তরে ফাটল ধরে নিবে। এটা হচ্ছে মানুষের শাস্তি, যখন মানুষ কাতার সোজা না করে তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি হচ্ছে আপোষে ফাটল, জি আপোষে বিচ্ছেদ, আপোষে আপনার অন্তর্দ্বন্দ্ব আর শত্রুতা ইত্যাদি কলহ। তারপরে বলছেন লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলাম ওয়ান নুহা, আমার কাছাকাছি যেন তোমাদের মধ্য থেকে যারা জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ, আলেম, দিনের জ্ঞান রাখে, তারা যেন এসে দাঁড়ায়, বয়োজ্যেষ্ঠ এবং তারা পরেশগার আলেম দিনের জ্ঞান রাখে, ওরা দাঁড়ায়। সোম্মাল্লাযীনা ইয়ালুন, তারপরে দাঁড়াবে তারপরের স্তরের লোকেরা। সোম্মাল্লাযীনা, তারপরে স্তরের লোকেরা, অর্থাৎ বেশি যোগ্য লোকেরা আগের কাতারে দিয়ে দাঁড়াবে। একসাথে আসছেন আর যোগ্য লোকেরা আছেন, তাহলে সামনের কাতারে এগিয়ে দিতে হবে তাদেরকে। এই নয় যে 12 বছরের ছেলে, 15 বছর, 18 বছর, 20 বছরের ছেলে আসছে একজন 50-60 বছরের একজন ভালো আলেমের সাথে অথবা পরেশগার লোকের সাথে, আর ছো করে গিয়ে সামনের কাতারে দাঁড়িয়ে গেল, আর যারা 50 বছরের মানুষ আলেম মানুষের পিছনে দ্বিতীয় কাতারে দাঁড়াচ্ছে। এইরকম যে অনেক সময় দেখা যায়, এটাও কিন্তু বেয়াদবি। জি, আখরাজাহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আর একটি বিষয় শুধু রয়েছে, সেটা হচ্ছে সালাত লম্বা করার পদ্ধতি বা হালকা করার পদ্ধতি। সালাতকে কতটা হালকা করবেন করলে, আর সালাতকে লম্বা করবেন তো কেমন করে করবেন। সালাতের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলি রয়েছে, একটাকে শুধু লম্বা করলে হবে না। ধরেন শুধু আপনি তেলাওয়াতকে লম্বা করে দিলেন অনেক, কিন্তু রুকু সিজদা লম্বা না, এটা সুন্নতের খেলাফ। বা অনেকে তেলাওয়াত ছোট করছেন, রুকুও ছোট করছেন, আর সিজদা লম্বা পড়েই থেকে গেলেন আপনি, অনেকে করছেন, এটাও সুন্নতের খেলাফ। তো বলছেন এই মর্মে ইউসান্নুল ইমাম, ইমামের জন্য সুন্নত হচ্ছে ইযা তালাল কিরাআতা, যদি তেলাওয়াত লম্বা করে দীর্ঘায়িত করে, আতালা বাকিয়াতাল আরকান, তাহলে অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ গুলি রয়েছে, অংশগুলি রয়েছে সালাতের, সেগুলিকে লম্বা করে। লম্বা হলে সবগুলি লম্বা হবে, একটা সামঞ্জস্যতা থাকবে। ওয়াইদা খাফফাফা, যদি হালকা করেন, খাফফাফা বাকিয়াতাল আরকান, সবগুলিকে হালকা করবেন। রুকু সিজদা সেগুলো হালকা করছেন, তাহলে আপনি তেলাওয়াত হালকা করবেন। তেলাওয়াত হালকা করেছেন, তাহলে রুকু সিজদা হালকা করবেন। এই মর্মে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, তিনি বলছেন রামাতুস সালাত মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সালাত দেখেছি। ফাওয়াজাদতু কিয়ামাহু ফারাকাতাহু, তার দাঁড়ানো আর তার রুকু, রাকাতাহু মানে রুকুআহু, তার রুকু, ফাতিদালহু বাদা রুকু, রুকু থেকে তার সোজা দাঁড়ানো, ফাসাজদাতু তারপরে তার সিজদা করা, ফাজালসাতু বাইনাস সাজদাতাইন তার দুই সিজদার মাঝখানের বৈঠক, ফাসাজদাতুহু তারপরে যে সিজদা করা দ্বিতীয় সিজদা, ফাজালসাতুহু মা বাইনা তাসলিম ওয়াল ইনসারাফ তারপরে সালাম ফিরার আগে যে বৈঠক, তাশাহুদের বৈঠক, যার থেকে সালাম ফিরছেন, এই সমস্ত যে সালাতের বিভিন্ন পার্টস গুলি রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, কারিবাম মিনাস সাওয়া, কাছাকাছি একই রকম, কাছাকাছি বরাবর হতো। জি, কাছাকাছি সমান, বললেন না যে সবগুলি সমান হতো একবার হুবহু, কিন্তু কাছাকাছি সমান হইতো। মানে এমন নয় যে তেলাওয়াত ধরেন 5 মিনিট আর আপনার সিজদা শুধু 1 মিনিট, রুকু 1 মিনিট, না। আজকালকার অধিকাংশ ইমাম বা মুক্তাদির সালাত এরকমই, কিন্তু না, এমনটা হওয়া উচিত নেই, কাছাকাছি হইতে হবে। তাহলে কাছাকাছি বলে কি করতে হবে, তেলাওয়াত যদি 5 মিনিট হয়, তো আপনি 2-3 মিনিট তো থাকেন সেজদায়। হ্যাঁ, সেজদার সময় হয়তো রুকুতে থাকবেন, কিন্তু রুকু যদি সেজদা 3 মিনিট হয়, তাহলে 2 মিনিট তো থাকবেন আপনি এতে রুকুতে। না, রুকুতে শুধু সুবহান রাব্বিয়াল সুবহান রাব্বিয়াল সুবহান রাব্বিয়াল আল্লাহ সামি আল্লাহ, না, ওটাই উচিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে সুন্নত মোতাবেক সালাত আজকাল অল্প কিছু লোকই হয়তো আদায় করছে, অধিকাংশ লোক সুন্নতের খেলাফ সালাত আদায় করছে। কারিবাম মিনাস সাওয়া, সমস্ত সালাতের অঙ্গ প্রত্যঙ্গ গুলি
কারিবান মানে আনুমানিক, সাওয়া বরাবর হইতো, সমান সমান হইতো। মুত্তাফাকুন, বুখারী মুসলিমের হাদিস। সহিহ বুখারী 801 আর সহিহ মুসলিমের 471 নম্বর হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিন আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, বালা মুসিবত দূর করেন। মুসলিম সমাজের যারা অসুস্থ, পেরেশানিতে রয়েছে, আল্লাহ তাদের অসুস্থতা দূর করে দেন, পেরেশানি দূর করে দেন। যাদের রুজির অভাব রয়েছে, রুজির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। আল্লাহ রাব্বুল মুসলিম উম্মাহকে হেফাজত করুন, তাদেরকে দ্বীনের দিকে, ইসলামের দিকে, মসজিদের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।